শুভ শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, মহাদেবের পুজো দিতে যাব। ওই জন্য আমার বর আজকে আকন্দ ফুলের, প্রথমবারেরটা ছিল রজনীগন্ধা ফুলের মালা, দ্বিতীয়টা হচ্ছে মহাদেবকে আকন্দ ফুলের মালা পরাবো। আকন্দ ফুল এনেছে, তার সাথে বেলপাতা, ফুল, বেলপাতা সব এনেছে। আমাদের দিদি যে কাছে, মানে যে দিদি আছে সেও বেলপাতা এনেছে। তো এটা নিয়ে আমি পুজো দিতে যাব। আজকে আমি শ্রাবণ মাসের শেষ শনিবার করছি, তো এইটা নিয়ে পুজো দিতে যাব। ওখানে গিয়ে কি করছি না করছি সবটাই শেয়ার করব। তার আগে রান্নাটা করে নিই, ঝটঝট করে। রান্না এখনো করা হয়নি, রান্না করে নেবো। ম্যাক্সের খাওয়া হয়ে গেছে, বড় ছেলে বাইরে গেছে, ছোটো ছেলে পড়ছে। হাঁপিয়ে গেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো স্কিপ না করে দেখো। সেদিনকে যেমন তোমাদের সেই ফার্স্ট সোমবার গিয়েছিলাম, দেখিয়েছিলাম, এই সোমবারও যাব, দেখাবো কি করি না। আজকে আবার ওখানে লুচি আলুর দম খাওয়াবে আর সুজির পায়েস। কী করছি না করছি সবটাই শেয়ার করব। সাথে থাকো, পাশে থাকো, আর কমেন্ট করতে থাকবে। আর ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করবে, আর একটু সাবস্ক্রাইব করে দিও। আর স্কিপ না করে সবটা দেখো। আর কে কোথা থেকে দেখছো সেটাও একটু বলে দিও। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এটা তো ফর্মালিটি বলতে হচ্ছে। আর আমাকে কেমন লাগছে ওটা অতি অবশ্যই জানিও। যে শাড়িটা পরে যাব। তো এখন তোমরা সাথে থাকো। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরপিস ডেলিশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো এই পুজোর ফুলের মালাটা নিয়ে যাব, মহাদেবের মাথায় দেবো। আর মহাদেব তো আকন্দ ফুলের মালাতেই সন্তুষ্ট। এর আগের বারে রজনীগন্ধা ফুলের মালা এনেছিল, পাইনি বলে। তা আজকে আমি বরকে বলছিলাম যে হ্যাঁ গো, এর আগের দিন তো মহাদেবকে রজনীগন্ধা ফুলের মালা দিয়েছি, আজকে যদি পারো তো একটু আকন্দ ফুল এনে দিও। তো যাই হোক, বলতে হবে না, সকালবেলা আকন্দ ফুল এনে দিয়েছে, ফল এনে দিয়েছে। ফলগুলোকে ঠিক করে রেখে দিয়েছি। দুধ নিয়ে এসেছি, দুধ দিয়ে আকন্দ ফুলের মালা নিয়ে আমি পুজো দিতে যাব। তার আগে রান্নাটা করে নিই। তো চলো, আমি রান্নাটা করে, কিছুটা করেছি কিছুটা করছি। তো চলো সাথে থাকো। আর আমি, হ্যাঁ, ওখানে যে আমি তোমাদেরকে সমস্ত ভিডিও করবো, কোথায় কি হচ্ছে না হচ্ছে সবটাই। তো চলো। সকালে কুমড়োর তরকারি করেছিলাম, আমরা বেগুন ভেজে দেবো। আর এই যে সব দুধ নিতে এসছে। শিবের বার হচ্ছে সব থেকে শক্ত বার। তো সব ঠাকুরকে পারাবার আছে। ভাতটা হয়ে গেছে, প্যানটা ছড়িয়ে দিই। তো আমার রান্না বান্না হয়ে গেছে। আমি এবার এখন শাড়িটা পরতে এসেছি। শাড়িটা পরে নিয়ে এবার চলে যাব। ওখানে আমার ছাত্রী যারা আছে তারা বলেছে যে দিদিমণি আমি তোমাদের জন্য লাইন রাখবো, তো তুমি এসো। পরে চলে এসে গেছে, ওকে ভাত দিয়ে দিয়েছি, ও ভাতকে শুয়ে পড়েছে। এবার আমি যাচ্ছি, শাড়িটা পরে নিয়ে আগে। আমি আর কী শাড়ি পরবো ভেবে পাচ্ছিলাম। সে বলে না, যার যত শাড়ি আছে বেরোনোর টাইমে ঠিক সে মন মানে কনফিউজ হয়ে যায় কোন শাড়িটা পরবো কোনটা পরবো না। তো যাই হোক, এটা ছিল, এটাই বার করে নিলাম। তো বার করে নিয়ে এর সাথে যে একটা ব্লাউজ ছিল, এই শাড়ি ব্লাউজটা ছোটো হয়ে গেছে, তো এই ব্লাউজটা পরলাম না। আর পেছন দিকে তো আমাদের ম্যাক্সবাবু উঁকি মারছে। ম্যাক্সবাবু ওখানে, ওকে খাওয়ানো হয়ে গেছে, ওকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। তো এখন আমি শাড়িটা পরে নিচ্ছি। শাড়িটা পরে নিয়ে বেরিয়ে যাবে। এখনও জুয়েলারি কিছু পরা হয়নি, জাস্ট কানেরটা পরেছি। তো এই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানিও। তো চলো আমি ওখানে যাই, যে তারপর কি করছি না করছি সবটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো। আর হ্যাঁ, কেমন লাগলো অতি অবশ্যই। গলাটা ধরে গেছে, ভালো লাগছে না একদম শরীরটা। একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে। ভাবছি একদিন এইরকম শাড়ি পরে একটু লাইভে আসবো, তারপর দেখা যায় কী হয় না হয়। তো চলো সাথে থাকো তোমরা। রেডি হয়ে গেছি, জামা কাপড়গুলো শুকুর দিয়ে যাবো। দিয়ে দে, কোথায় কোথায় বলছে টিভিটা দিয়ে দে, আমি এগুলো মেলে দিয়ে যাই। এই যদি বিকাবেলা জামা কাপড়গুলো তুলে নিবি। ওখানে গান বাজছে, আর কটা বাজে? 2টো মনে হয়, 1:40 বাজে, তার মানে ও মার্কেটে বেরিয়ে গেছে। 1:40 বাজে, ও মার্কেটে চলে গেছে। সেটাই, এই জামা কাপড় সাগুলো এখানে দিয়ে যাচ্ছি, বিকালবেলা তুলে নিবি। চলো রেডি হই, এবার যাই, ওখানে যাই। বেরিয়ে পড়েছি। তো তখন বর এসে গেছিলো, রাস্তায় কথা বললো, বলে এই যাচ্ছে, আমরা হ্যাঁ যাচ্ছে। বলছে হ্যাঁ গো, আসতে দেরি হয়ে যাবে তো। আরে দেরি হবে, ওখানে আর তো কিছু করে না, ওখানে একটু গল্প টল্প করবো, সবাই আছে, অনেকজনের সাথে দেখা হয়, মানে অনেকজনই যায়, গল্প টল্প করবো। চলো আমি ওখানে যাই, যে কথা হচ্ছে, মানে এখন তো বোধহয় প্রচুর ভিড়, হাঁপিয়ে যাচ্ছি এখনই, 4টে বাজে। চলো, কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর কেমন লাগছে ওটা বলো। তো ফাইনালি আমি এখন চলে এসেছি বাবার মন্দিরে। তো ঢুকেই তো দেখলাম যে একদম মাথায় একদম হাত পড়ে গেল, এত ভিড় হয়েছে। আর এগুলো এই বর্ষাকালে যে বৃষ্টিটা হয়েছিল, সেই বৃষ্টিতে রাস্তাঘাট কাদা হয়ে গেছে। আর এই যে এখানটাতে, আর এই সাইডটাতে আছে, তোমাদের দেখানো হলো না, ওই সাইডটাতে বিশাল বড় একটা গর্ত হয়েছে জলের জন্য। তো এখানে যাচ্ছে, আর এখানে সব ওই দেখছো সব টোটো করে এসেছে, এখানে দূর দূরান্ত থেকে আমাদের এই বাবার মন্দিরে পুজো দিতে আসে, সব টোটো করে এসেছে। আর এই রোদ গরমে আবার হাঁটবে, তো অনেক আবার স্বামী স্ত্রী মিলেও পুজো দিতে এসেছে, শুধুমাত্র যে মানে পাড়ার বউরা এসছে তা নয়, সবাই মিলে পুজো দিতে এসছে। আজকে আবার ওখানে খাওয়ান দাওয়ানের ব্যাপার আছে, মানে আমাদের এই শ্রাবণ মাসে 4টে সোমবারের মধ্যে শেষ সোমবার খাওয়ানো হয়, লুচি আলুর দম এসব খাওয়ানো হয়। তো আমার ছোটো ছেলেকে বললাম খেয়ে যেত, খেয়ে চলে গেছে। তো আমি তো ঢুকেই মাথায় হাত পড়ে গেছে, এত ভিড় হয়েছে তো কোথাও। আর তেমনি রোদ, সামনেটা যদি একটু ছামা দিয়ে দিত তাহলে একটা কথা তো, সে দেখেনি। এই দেখো, এদের সব খাওয়ানো শুরু হয়ে গেছে, লুচি খাচ্ছে, আলুর দম খাচ্ছে। মানে এখানে শুধুমাত্র যে মহিলারা পুজো দিয়েছে তা নয়, তাদের বাচ্চাদেরও নিয়ে এসেছে, সামনে এসেছে, আরও যদি ফ্যামিলির লোক থাকে তারাও এসেছে। ওই তো সবাই মিলে বসে নিয়ে খাচ্ছে, জলও নিয়েছে, জলও দিচ্ছে, জলের ব্যবস্থা আছে। কখন এসছো? আমি এখানে তো প্রচুর ভিড় হয়েছে। 4টে বাজে, এই মন্দিরটাকে আমিও সবকিছু রেখেই আসছিলাম, খেতে টেতে, কিন্তু খেতে টেতে দিয়ে আমি চললাম। এবার বিকাল সে প্রথম সোমবারে খুব কষ্ট হয়েছে, ভুল করে চলে এসেছে ওর টাইমে, গিয়েছি প্রায় 4:30 5টা অবস্থা এসেছে। আমি ওই জন্য বলি আমি একবারে সবখানে বেশি দিয়ে আসি, মেয়েরা বলো এখানে সবাইকে সামনে এখানে বসে আছে। দেখুন তোমাদের দেখাচ্ছি কতটা ভিড় হয়েছে, অন্য জায়গা থেকে মনে হচ্ছে না আজকে আমি বেশি ভিড় হয়েছে। শেষ সোমবার বা কারো কাজ করে খাওয়ান দাওয়ানোর ব্যাপার আছে, ওই জন্য ভিড় হয়েছে। দেখো ওখানে বসে সবাই খাচ্ছে, আমি তো খাবো না, কারণ আমি তো সাবু খাবো, আমার ছোটো ছোটো খেয়ে চলে গেছে। যদি বলে তখন বলার জন্য কিছু নিয়ে যাবে।
বলে নাও